আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি ডিটেলস ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা দেখাবো হচ্ছে পেমেন্ট প্রুফ। তো আমরা সবাই জানি যে জাঙ্কিতে মেইনলি যে পেমেন্ট দেয় সেটা হচ্ছে ডিরেক্ট ব্যাংকে পেমেন্ট দেয়। তো আমি যে পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেপালে পেমেন্ট। পেপালে ডিপোজিট ব্যাংক হিসেবে ব্যাংক অ্যাড করা আছে, তো ওইখানে ডিরেক্টলি পেপালে পেমেন্ট আসবে। দেন আমরা দেখবো যে জাঙ্কি অ্যাকাউন্টে আমরা কিভাবে উইথড্র দিব। পেপালে ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র দিব, ডিরেক্ট পেপালে পেমেন্ট আসবে। তো এটা দেখাবো কিভাবে উইথড্রটা দিব। দেন এট লাস্ট আমি দেখাবো যে নিউ অ্যাকাউন্ট কিভাবে করব, জাঙ্কি নিউ অ্যাকাউন্ট কিভাবে করব। তো এগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে পেমেন্ট প্রুফটা দেখাই যে পেপালে পেমেন্ট আসছে। সেটা যদি আমার এই পেপালে পেমেন্ট আসছে, এই পেপালে উইথড্র করা হয়েছিল 3 বার। আমরা মেইনলি ইউএস এর সবগুলা সাইটেই টুকটাক কাজ করে, এই জন্য জাঙ্কিতে বেশি কাজ করা হয় নাই। তো জাস্ট আমি এটা দেখাচ্ছি যে পেমেন্ট যে দিছে এটা লাস্ট, এটাতে পেমেন্ট ঢুকছে হচ্ছে সেপ্টেম্বর 22। এই যে সার্ভে জাঙ্কি $5। তারপরে হচ্ছে 14 সেপ্টেম্বর হচ্ছে $5 আসছে। তারপরে 1 তারিখে $5 আসছে। তো দেন আমি $16 আমার আরেকটা পেপালে আমি সেন্ড মানি করছি। তো দেখলেন যে পেপালে পেমেন্ট আসতেছে জাঙ্কি। আর একটা সিস্টেম আপডেট করতেছি, কথা হচ্ছে আশা করি সাকসেস হব ইনশাল্লাহ। সেটা হচ্ছে সার্ভে সাইটের যে হচ্ছে আপনার 3টা পেমেন্ট সিস্টেম, একটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার, আর একটা হচ্ছে ই গিফট কার্ড আছে অপশন, আর একটা হচ্ছে পেপাল। তো ই গিফট কার্ডের অপশনটা সিস্টেম করানোর জন্য আমরা চেষ্টা করতেছি কল ভেরিফাইটা ওকে করার জন্য। তো আশা করি ইনশাল্লাহ যদি সফল হই আপনারা জানতে পারবেন এবং হেল্প করতে পারবো। এখন আপাতত পেপলে কিভাবে উইথড্র দিব ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে উইথড্র দিব, এটা পেপলে ডিরেক্ট অ্যামাউন্টটা ঢুকবে। তো এটা এখন দেখাবো উইথড্রটা কিভাবে করবেন। এই জন্য উইথড্র করার প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই উইথড্রটা করতেছি আমার একজন ক্লায়েন্টের, আমার নিজের মেম্বার, সে আমার আন্ডারে কাজ করে। তো আসলে কিছুদিন আগে জাঙ্কির উইথড্র নিয়ে একটু প্রবলেম চলতেছিল, এই জন্য আসলে তাছাড়া আমি মেইনলি হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে $5 করেই হচ্ছে ভেরিফাই করার পর উইথড্র দেই। তো এই কারণে হচ্ছে এই অ্যাকাউন্টটাতে ডলার বেশি হয়ে গেছে। তো আমি আমার যে জাঙ্কিতে উইথড্র দিই এগুলো আমি ম্যাক্সিমামে চেষ্টা করি $5 ফার্স্ট উইথড্রটা $5 করার জন্য। কারণ উইথড্রটা মাঝে মাঝে কিছু অ্যাকাউন্ট প্রবলেম করে, এই জন্য সবার উচিত, আমি সাজেস্ট করব যে $5 করেই আপনারা হচ্ছে, এখানে তো ব্যাংকটা ওপেন থাকে না, তো $5 করেই হচ্ছে আপনারা ব্যাংকটা ওপেন করার জন্য যখন ভেরিফাই করবেন তখন নেম, দেন অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট দিবেন এবং রিয়েল দিবেন, তা না ছাড়া আপনাদের ব্যাংক অপশনটা ওপেন হবে না। আর ব্যাংক অপশন ওপেন হওয়ার পরে $5 ফার্স্ট উইথড্রটা নিয়ে নেবেন। তো আমি এখন দেখাবো কিভাবে উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার প্রথমে হচ্ছে এই রিডিং অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে ব্যাংক ট্রান্সফার এই অপশনটা দেখতে পাবেন, তখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক দিবেন। ব্যাংক ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে উইথ দ্য সেন্ড এ ভেরিফিকেশন কোড, মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আলোটা চলে আসছে। তো এখন কোডটা বসাবো।
কোডটা বসানোর পরে ভেরিফাই করতে হবে। তো এইভাবে ভেরিফাই করার পরে আপনারা এই যে সাবমিট অপশন আছে এখানে ক্লিক দিবেন। সাবমিট করার পরে এখন হচ্ছে মেইন কাজটা করতে হবে, আমাদের ব্যাংকের যে ইনফরমেশনটা আছে, তো ব্যাংকের ইনফরমেশনটা এখানে বসাইতে হবে। চেকিং, আপনারা যখন জাঙ্কির জন্য পেপাল কিনবেন তো দেখবেন যে পেপালে যে ব্যাংক অ্যাড করা আছে ডিপোজিট হিসেবে, ওইখানে আপনার রাউটিং নাম্বার আছে, রাউটিং নাম্বারটা এখানে দিবেন আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন। আর ব্যাংকের যে নাম অর্থাৎ যে টাইপের ব্যাংক, ওই ব্যাংকের নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক দিবেন। তো আমি এগুলা এখন ফিল আপ করবো, ফিল আপ করার পর সাবমিট করব, দেন আমি দেখাবো আপনাদের। তো এভাবে করে আপনারা উইথড্র দিতে পারেন। তো সাবমিট করার পরে আমার এরকম অপশন আসছে, তো এরকম অপশন আসার পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম, আমাদের উইথড্রটা অলরেডি কমপ্লিট হয়েছে। তো উইথড্র করার পরে ব্যাক টু হোমে যাবেন। আশা করি 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের যে পেপালে উইথড্র দিলাম, পেপালে ডিরেক্ট পেমেন্টটা ঢুকে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে জাঙ্কি ইন্টারফেস। আমাদের উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাতে পেরেছি উইথড্রটা। তো এখন আমাদের মেইন ব্যালেন্সে এখন দেখুন পয়েন্ট, লাইফ টাইম 1427, রিডিমেবল 1 সেন্ট। তো আমাদের উইথড্রটা হয়ে গেছে। এখন আমি যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হাউ টু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট। আমি নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। প্রথমে হোম পেজে যাবেন, দেন জয়েন নাও এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে করতে পারেন অথবা যে কোনো মেল দিয়ে আপনি করতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি একটা এক্সট্রা মেল রাখছি, তো এটা দিয়ে আমি দেখাবো। এখানে এটা পেস্ট করে দেন টিক দিয়ে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে স্টার্ট নাও, এখানে জিপ কোড চেয়েছে। তো আমি word.net থেকে জিপ স্টেট সিটিটা নিয়ে নেব, কপি করে এখানে রাখবো। তো আমার জিপ কোডটা আমি এখানে দিয়ে দেব। ইউনাইটেড স্টেট, দেন ডেট অফ বার্থ দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রোফাইল নিতে পারেন। আমি একটা যে প্রোফাইলটা ইউজ করি সেটা আমি ইউজ করতেছি। সো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম চেয়েছে। তো আমার যে অ্যাকাউন্ট নাম হচ্ছে নিকোলাস ওয়েস্ট, তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম।
দেন পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা তারা নিবে, এরকম একটা পাসওয়ার্ড দিবেন। তো এভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কমপ্লিট করার পরে আমাদের 25 পয়েন্ট দিছে, আমরা জানি জাঙ্কিতে 100 পয়েন্টে $1। তো আমাদের এখন প্রোফাইলটা ঠিক করতে হবে। তো প্রোফাইলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এটা দিলাম। white Hispanic no. Do you have children? এটা হচ্ছে মেয়ে, 8 বছর, 2 বছর একটা দিলাম। সেভ কন্টিনিউ। একাডেমিক কোয়ালিফিকেশন, ইনকাম, রিপাবলিকান দিলাম, ফুল টাইম, কম্পিউটার হার্ডওয়্যার, সি লেভেল। তো এভাবে আপনারা প্রোফাইলটা করতে পারেন। টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার, হার্ডওয়্যার সেভ, AT&T, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ইউটিউব, এটা দিয়ে দিলাম। প্রোফাইল আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন, প্রবলেম নাই। কিছু রোগের নাম দিয়ে দিবেন যেগুলা রিলেটেড সার্ভে থাকলে আপনাকে দিয়ে করাবে। সালে অডি দিলাম, দেন মডেল 8। জাস্ট আমি প্রোফাইলটা করতেছি দেখানোর জন্য। তো এভাবে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নাই। অবশ্যই যে ইনফরমেশন নোটপ্যাডে লিখে রাখবেন, কারণ আপনার সার্ভে করার সময় আপনি প্রোফাইলে যেটা দিবেন ওই রিলেটেড না দিলে আপনার সার্ভেগুলো ম্যাচ করবে না। সো অবশ্যই আমি জাস্ট দেখানোর জন্য এগুলা, আপনারা যখন করবেন অবশ্যই আপনারা এগুলো লিখে রাখবেন প্রোফাইল। এগুলো আমি ইউজ করি, তো আমি এগুলো দিচ্ছি, তো এই বিষয়টা মনে রাখবেন। তো এখানে একটা সিকিউরিটি কোশ্চেন বলছে, পেইং অ্যাটেনশন অ্যান্ড রিডিং দ্য কোশ্চেন ইজ ক্রিটিক্যাল, ইউ আর পেইং অ্যাটেনশন প্লিজ সিলেক্ট সিলভার বিলো। এখানে যে সিলভার অপশনটা আছে এখানে এটা ক্লিক করতে বলতেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যানিম্যাল, যে অপশনগুলো আছে এর মধ্যে অ্যানিম্যাল কোনটা? তো অবশ্যই র্যাবিট হবে। হোয়াট ইজ ইউর ফেভারিট ক্রিম ফ্লেভার, আমি ভ্যানিলা দিলাম। What is 3 plus 2? 5. Please indicate if you are currently suffering from or have ever suffered from any of the following health issue. Please select that apply. যদি আপনার কোনো রোগ হয়ে থাকে বা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। তো এই রোগগুলো সম্পর্কে তেমন আইডিয়া নাই, তো তারপরে আপনি দিয়ে দিবেন দু একটা যাতে এই রিলেটেড সার্ভেগুলো দেয়। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আমার তো ভালো লাগে স্প্রিং। When did you
পারচেস ইওর কারেন্ট স্মার্টফোন। দেন আমাদের 50 পয়েন্ট দিয়ে দিছে। তো এভাবে করে আপনারা কাজ করতে পারেন। তো আমাদের বলতেছে মেইলটা ভেরিফিকেশনের জন্য, তো মেইলটা অ্যাকাউন্ট করার পরে ভেরিফিকেশন করে দিবেন। এভাবে অ্যাকাউন্ট করতে পারেন। আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে জাঙ্কিতে যেহেতু পেমেন্ট সিস্টেমটা ক্রিটিক্যাল, আপনার হচ্ছে ব্যাংকে পেমেন্ট দেয়, তো এখন যে সিস্টেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা পেপলে ডিরেক্ট ডিপোজিট হিসেবে পেমেন্ট নিতে পারতেছি। সো আমার ভিডিওটা করার মেইন উদ্দেশ্য এটাই যে যেহেতু অনেকে আছে সার্ভে জাঙ্কিতে কাজ করতে খুবই ভালোবাসে এবং সার্ভে জাঙ্কিতে খুবই ভালো হয়। ইউএস এর অন্যান্য সাইটের অবস্থা বিবেচনা করতে গেলে আপনারা মাই পয়েন্ট, সোয়াজবাক্স, তারপরে ব্র্যান্ডেড, ওয়ান অপিনিয়নের অবস্থা, সব সাইটে এখন কম বেশি ব্লক করতেছে। সেক্ষেত্রে দেখা যায় যে জাঙ্কিটা এখন তুলনামূলক ভালো কাজ হচ্ছে, কিন্তু শুধু পেমেন্ট সিস্টেমটার জটিলতার কারণে অনেকে পেমেন্ট উঠাইতে পারে না বা কষ্ট করতে হয়। তো ইতিমধ্যে আমি অনেকগুলো পেপাল থেকে উইথড্র নিছি। আর যে বিষয়গুলো বলতে চাচ্ছি, শেষ ভিডিওর একদম শেষে চলে আসছি। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাঙ্কি সম্পর্কে কিছু বলবো। আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে পেমেন্ট দেখাইছি যে পেপালে পেমেন্ট করতেছে, তারপরে হচ্ছে উইথড্র দেখিয়েছি, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে সেটা দেখিয়েছি, দেন প্রোফাইল ক্রিয়েট কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো এখন আমি জাঙ্কি সম্পর্কে লাস্ট যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকে যেহেতু জাঙ্কির পেমেন্ট সিস্টেমটা নিয়ে অনেক জটিলতায় আছে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব যাদের পেপাল কাজ করতেছে, জাঙ্কি থেকে পেমেন্ট আসতেছে, তো এরকম অ্যাডমিন বা বিশ্বস্ত কারো কাছ থেকে আপনার জাঙ্কির জন্য পেপাল নিলে আমার মনে হয় ভালো কাজ হবে, পেমেন্ট নিতে পারবেন। আর ডিরেক্ট ব্যাংকেও হচ্ছে আপনার পেমেন্ট যায়, কারণ আমি নিজে ডিরেক্ট ব্যাংকেও পেমেন্ট উইথড্র করছিলাম। আমার এক পরিচিত একজন, সে হচ্ছে ইউএসএ থাকে, তার টিডি ব্যাংকে আমি ডিরেক্ট $20 জাঙ্কি একটা উইথড্র করছিলাম। সেটা হচ্ছে অনেক দ্রুত একদিনের মধ্যে চলে গেছিল। আমি খবর নিয়েছিলাম একদিন পরে, তো বলছিল চলে গেছে পেমেন্টটা। তো যেটা হচ্ছে অনেকে ব্যাংকেও পেমেন্ট নিতে পারেন। আর ব্যাংকের বিষয়টা আমি পার্সোনালি ডিরেক্ট ব্যাংকে জিনিসটা আমার লাগে ভালো লাগে না, এই জন্য আমি পেপাল সার্ভিসটা ইউজ করি। কারণ পেপাল থেকে আমি যখন তখন আমি ইচ্ছা মতো ডলার বাই সেল করতে পারতেছি, সেন্ড করতে পারতেছি, পেপালের রেটটাও ভালো। তো সবকিছু মিলাই আমি প্রিফার করি যে পেপালে পেমেন্ট নেওয়াটা বেটার হবে, এবং আপনার নিজের একটা পেপালও হয়ে গেল, পেপাল থেকে অন্যান্য সাইট থেকে আপনি পেমেন্টও নিতে পারতেছেন। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় পেপালটা বেটার হবে। আর আরো একটা বিষয় মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে পেমেন্টের অপশন তিনটা, একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে পেপাল, আর একটা হচ্ছে গিফট কার্ড। তো আমরা ইতিমধ্যে কাজ করতে যাতে করে আমরা হচ্ছে গিফট কার্ডের যে অপশন এটা ওপেন করা যায় এরকম অ্যাকাউন্ট, তবে ওটার কস্ট হয়তো বেশি হবে। যাই হোক, এখন আপাতত যে আপডেটটা আছে সেটা হচ্ছে আমাদের পেপলের ডিপোজিট ব্যাংকে উইথড্র দিলে আমাদের পেমেন্টটা আসতেছে। তো এইভাবে আপনারা উইথড্র দিতে পারেন এবং সার্ভিস নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যাতে সবার সাহায্য হয় ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে কিংবা কোনো কিছু বাদ পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর সব শেষে বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।